রাসূলের প্রতি সালাম পেশ করার অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনে নবুয়ত প্রাপ্তির পর থেকে যত আদেশ এবং নিষেধ করেছেন, ওই আদেশ এবং নিষেধকে পরিপূর্ণভাবে দ্বিধাহীন চিত্তে যুক্তি তর্কের বাহিরে গিয়ে এক বাক্যে মেনে নিয়ে রাসূলের সামনে আত্মসমর্পণ করা, সারেন্ডার করাকেই বলে সালাম। রাসূল তোমাকে যা আদেশ করেছেন, যা নিষেধ করে গিয়েছেন, কোরআন এবং সুন্নাহর সবটুকু দ্বিধাহীন চিত্তে যদি মেনে জীবন চালাতে পারো, এটাই হচ্ছে সালাম। ঠিক কিনা? এটাই হচ্ছে সালাম। এখন আপনার ব্যবসা চলে রাসূলের কথার বাহিরে, আপনার রাজনীতি চলে রাসূলের কথার বাহিরে, আপনার পরিবার চলে রাসূলের কথার বাহিরে, গোটা জীবনটাই চালাচ্ছেন রাসূলের কথার বাহিরে। আপনি বান্দা 10 মণ জিলাপি এনে ইয়া নবী সালাম আলাইকা বললেও সালাম হবে না। এত সস্তা না তো। সহিহ বুখারীর 6357 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইন্নান নবী আলাইহিস সালাম খরাজা আলাইনা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক। বিশ্বনবী একদিন ঘর থেকে বের হলেন, সাহাবায়ে কেরাম তাকে পেয়ে বসলেন। আয়াত যখন নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইক। আপনারে সালাম দেওয়া কিভাবে লাগবে সেটা আমরা ভালো করে জানি। আমরা ঈমান আনার পরে আপনার হুকুমের বাহিরে আমরা জীবন চালাই না। ঈমান আনার পরে আপনার হুকুমের বাহিরে আমরা ব্যবসা করি না। ঈমান আনার পরে আপনার হুকুমের বাহিরে আমরা আমাদের পরিবার চালাই না। ঈমান আনার পরে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন সব চলে আপনার হুকুমের দ্বারা। আবার দেখা হলে আপনাকে আমরা সালাম দিয়ে দেই, তাইলে আপনাকে সালাম কিভাবে দিব এটা আমাদের ঠিকই জানা আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তো বললেন আপনার প্রতি দুরূদ পাঠ করা লাগবে। ফাকাইফা নুসাল্লি আলাইক, দুরূদ কিভাবে আপনার প্রতি আমরা পাঠ করব সেটা আমাদের এখনো জানা নাই। আল্লাহর হাবিব বললেন দুরূদ কিভাবে পাঠ করবা সেটা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। এই কথা বলে রাসূল পড়া শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ বলে।